নজর রাখবো এই মুহূর্তে রাজ্যের ৮ আধিকারিককে সাসপেন্ড, এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ, পদক্ষেপ নিল কমিশন। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, গত পরশুদিনই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে এই ধরনের বিষয় তারা কোনোভাবে রেয়াত করবে না এবং শাস্তিমূলক পদক্ষেপ করবে। এই যেভাবে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে ভুল করছেন ইআরওরা, এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নিল। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্দেশ পাঠানো হলো, ৮ জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হলো। মূলত কমিশনের তরফে যে নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে, শামশেরগঞ্জ বিধানসভা, ফারাক্কা বিধানসভা, ময়নাগুড়ি বিধানসভা, মুর্শিদাবাদের সুতি বিধানসভা, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বিধানসভা এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা, এই বিধানসভাগুলিতে যারা আরো রয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল। তার কারণ দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় এই সরকারি আধিকারিকদের তরফে যে ডকুমেন্ট আপলোড করা হয়েছে সেটি এসআইআর এর নথির সঙ্গে গ্রহণযোগ্য নয়। রোল অবজারভার বারবার বলা সত্ত্বেও এই সরকারি আধিকারিকরা তারা তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। এবং তোমাকে জানিয়ে রাখি, যে সরকারি আধিকারিকদের সাসপেন্ড করার কথা নির্বাচন কমিশন বলল, তার মধ্যে কয়েকজন জয়েন্ট ভিডিও র্যাঙ্কে আছেন, অর্থাৎ তারা এ রাজ্যে WBCS অফিসার, তারাও সাসপেন্ডের মুখে বলল নির্বাচন কমিশনে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই প্রথম নির্বাচন কমিশনের তরফে একযোগে এতজন সরকারি আধিকারিককে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলল নির্বাচন কমিশন। যেটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন এবার কোনো ডেডলাইন দেয়নি। নির্বাচন কমিশন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখে বলেছেন যে দ্রুত কার্যকর করতে হবে, অর্থাৎ কোনো সময়সীমা দেওয়া হয়নি, দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। গত পরশুদিনই দেখেছি যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও বলেছিলেন যে তিনি রিপোর্ট পাঠাক যদি কোনো সরকারি আধিকারিক গাফিলতি করে থাকে। নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই জাতীয় নির্বাচন কমিশন এই আরোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল। ৮ জন একসঙ্গে সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো, যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার 2 আরোর বিরুদ্ধে সাসপেন্ড করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল জাতীয় নির্বাচন কমিশন। দেখো, এটা নজিরবিহীন, তার কারণ এর আগে একযোগে এতজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে সাসপেন্ড করার নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময়, বিশেষ করে যখন এসআইআর চলছে, প্রায় 2 মাসেরও বেশি সময়সীমা ধরে রাজ্যে এসআইআর চলছে, সেই সময় একযোগে এতজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে সাসপেন্ডের নির্দেশ, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে 28শে ফেব্রুয়ারি, যেখানে ডকুমেন্ট আপলোডের সময়সীমা একদম শেষ পর্যায়ে। এই জায়গা থেকে তোমার কাছে একটু স্পষ্ট জানতে চাইবো যে এসআইআর এর কাজে গাফিলতির জন্য একসঙ্গে যে ৮ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন, এই ৮ জন সরকারি আধিকারিকের মধ্যে কি 7 জন AERO এবং 1 জন ERO, একটু স্পষ্ট জানতে চাইবো। দেখো, যেটা এখনো পর্যন্ত কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে, তোমাকে জানিয়ে রাখি, প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা 2 AEROর বিরুদ্ধে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। 2 জন AERO যারা ক্যানিং পূর্ব বিধানসভায় কাজ করছিলেন। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ করা হয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভার AERO। পদক্ষেপ নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার AERO শামশেরগঞ্জ বিধানসভার AEROর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার AEROর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার AEROর বিরুদ্ধে, অর্থাৎ যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তারা সবাই অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ রাজ্য সরকারি যারা জয়েন্ট ভিডিও র্যাঙ্কের অফিসার ছিলেন বা বিভিন্ন দপ্তরের অফিসার হিসেবে কাজ করতেন জেলায় জেলায়, তাদেরকেই AERO হিসাবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ কোনো বিধানসভারই EROর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। প্রত্যেকটা এই যে বিধানসভাগুলির নাম বললাম, এই বিধানসভারই AEROদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভার 2 AEROর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখা যায় ERO এবং AERO 2 সরকারি আধিকারিকেরই ভূমিকা গুরুত্বপূর্ণ এবং যে নোটিশ বা চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে রোল অবজারভার বারবার বলা সত্ত্বেও দেখা গেছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে ভুল করেছেন AEROরা, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি এবং সেই জন্য সাসপেন্ড করার নির্দেশ
জাতীয় নির্বাচন কমিশন দিচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি, দ্রুত এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। সাম্প্রতিক সময় এই প্রথম একসঙ্গে এতজন সরকারি আধিকারিককে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা নির্বাচন কমিশন বলছে। যেমনটা তুমি বললে যে সাসপেন্ড করার নির্দেশ মুখ্য সচিবকে দিল নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে? না দেখো, বলছিলাম কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, বলা হয়েছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে। এর আগে আমরা দেখেছিলাম যখনই কোনো নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে তখনই নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু এবারে কিন্তু কোনো সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়নি। কারণ নির্বাচন কমিশন মনে করছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যে পদক্ষেপ সরকারি আধিকারিকদের নেওয়া দরকার সেই পদক্ষেপ সরকারি আধিকারিকরা নেয়নি, এবং সেই কারণেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই কারণে এই আরো র্যাঙ্কে যারা কাজ করছেন তাদের থেকে শুরু হলো এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগের সাথে এই আরোর বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো এসআইআর এর কাজে গাফিলতির জন্য একসঙ্গে 7 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই আরোদের বিরুদ্ধে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন, সাসপেন্ড করার জন্য নির্দেশ মুখ্য সচিবকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। যাদের মধ্যে রয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভার এই আরো, যাদের মধ্যে রয়েছেন ডেবরা এই আরো, সুতি বিধানসভার এই আরো, ময়নাগুড়ির এই আরো, ফারাক্কা বিধানসভার এই আরো এবং শামশেরগঞ্জের একজন এই আরো। অর্থাৎ এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 7 জন এই আরোর বিরুদ্ধে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে 7 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন, ঠিক কোন কোন জেলা থেকে? দেখো, যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলার ক্ষেত্রেই এই শাস্তিমূলক পদক্ষেপ নির্বাচন কমিশন করলো। যেখানে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা, মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভা, মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা এবং জলপাইগুড়ি জেলার ময়না বিধানসভা, এই বিধানসভার কয়েকজন এই আরোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। তার কারণ নির্বাচন কমিশন মনে করছে এসআইআর এর যে নির্ভুল ভোটার তালিকা, সেই নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল এই আরো পদে থেকে এই সরকারি আধিকারিকদের, সেটা তারা করেননি। রোল অবজারভারদের তরফে বারবার বলা সত্ত্বেও তারা যে ডকুমেন্ট আপলোড করেছে সেই ডকুমেন্ট এসআইআর এর নথির সঙ্গে গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবার সতর্ক করা হয়েছে ইআরও এবং এই আরোদের। এবং তুমি যদি দেখো, গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইআরও এবং এই আরোদের সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন তারা যাতে সঠিকভাবে কাজ করেন, আবেগকে দূরে সরিয়ে রেখে যাতে কাজ করেন, এই বার্তা গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিয়েছিলেন। এবং তারপরেই কিন্তু এই আরোদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু করলো নির্বাচন কমিশন। অর্থাৎ এর জেরে একটা বিষয় স্পষ্ট, এই আরোরা কিন্তু ইআরওর অধীনে কাজ করেছেন। এই ইআরওরা যারা কাজ করেছেন তারা জেলা শাসকের অধীনে কাজ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল একটা জায়গায় যে এই ইআরওরা যেটা ভুল করেছেন সেটা জেলা শাসক বা ইআরওদের নজর এড়িয়ে যায়নি। ফলত আগামী দিনে মুর্শিদাবাদ জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, জলপাইগুড়ি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার ডিএমদের বিরুদ্ধেও যে পদক্ষেপ করবে না নির্বাচন কমিশন তার কোনো নিশ্চয়তা নেই। অন্তত নির্বাচন কমিশনের যে আইন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে ইআরও এবং এই ইআরওরা জেলা শাসকদের তত্ত্বাবধানেই কাজ করে। ফলত আগামী দিনে কি পদক্ষেপ করবে কমিশন আরো ইআরও বা ডিএমদের বিরুদ্ধে সেটা সময় বলবে। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে জেলা শাসকরাও কিন্তু এর দায়িত্ব এড়াতে পারেন না এবং সেরকমই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। ফলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে রিপোর্ট তার পরিপ্রেক্ষিতেই একসঙ্গে এতজন সরকারি আধিকারিক সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ মুখ্য সচিবকে দিল জাতীয় নির্বাচন কমিশন। বেশ, ধন্যবাদ সোমরাজ।